জয়মাত্রা জয়গুরু বামদেব। আজকে আসছি মকর রাশি বা মকর লগ্ন নিয়ে। এই মকরের ক্ষেত্রে কিন্তু জয় জয়কার, কারণ একাদশপতি দ্বিতীয় প্রবেশ করছে একদম ধনিষ্ঠা নক্ষত্রে। মকরের ক্ষেত্রে অর্থ প্রচুর হারে অর্থ আসবে এই 23শে ফেব্রুয়ারির পর থেকে। মকরে যেই কুম্ভ রাশির ঘরে মঙ্গল প্রবেশ করে যাবে, বৃহস্পতি দৃষ্টি করবে তৃতীয়পতি হয়ে, দ্বাদশপতি হয়ে, এবং একাদশপতি মঙ্গল চলে গেল একদম দ্বিতীয়ভাবে। মানে অর্থের মালামাল, অর্থের বর্ষা বইবে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। মিলিয়ে নেবেন কথাটা। কারণ হচ্ছে এই 23শে ফেব্রুয়ারির দিনটি কিন্তু ভাইটাল দিন, যেহেতু আপনার বুধ নবমপতি, রবি অষ্টমপতি, বুধ ষষ্ঠপতি এবং শুক্র কিন্তু আপনার ক্ষেত্রে সেই দশমপতি হয়ে সে কিন্তু থাকবে আপনার দ্বিতীয়ভাবে একত্রিত হয়ে থাকবে। তার মানে আপনার ক্ষেত্রে আর্থিক উন্নতি কিন্তু প্রচুর হারে বৃদ্ধি পাবে এবং আর্থিক ডেভেলপমেন্ট করবার ক্ষমতা বৃদ্ধি পাবে, মনে জোর বৃদ্ধি পাবে, ব্যবসা ক্ষেত্রে উন্নতি হবে, ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসায় সাকসেস ফুল একটা জায়গা আপনি কিন্তু পাবেন। বিশেষ করে এই মকরের ক্ষেত্রে যেটা হবে সেটা হবে বিজনেস, ব্যবসায় অগ্রগতি, ব্যবসায় ডেভেলপমেন্ট, ব্যবসা ক্ষেত্রে সাকসেস অবশ্যই করে মকর রাশি বা মকর লগ্ন পাবেন। যারা ডাক্তার রয়েছেন, যারা সার্জেন ডাক্তার রয়েছেন, তারা বেশি ডেভেলপমেন্ট করতে পারবেন। যারা ব্যবসা করছেন, কি ব্যবসা? এই লিকুইড দ্রব্যের ব্যবসা, যে কোনো লিকুইড দ্রব্যের ব্যবসা, যে কোনো লিকুইড ব্যবসা যারা করছেন, এই জল থেকে আরম্ভ করে ফুটি, পেপসি, আপনার ড্রিঙ্কস, হার্ড ড্রিঙ্কস, যেগুলো যেগুলো থাকবে লিকুইড দ্রব্যের ব্যবসা, দুধের ব্যবসা, যে কোনো লিকুইড বা মাছের ব্যবসা, মৎস্য, যারা মৎস্যজীবী, যারা মাছের যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও দারুণভাবে ডেভেলপমেন্ট হয়েছে। যারা সরকারির জন্য মানে সরকারি চাকরির জন্য খুব চেষ্টা করে যাচ্ছেন, এই প্রশাসনিক জবের জন্যে, মকর কিন্তু চাই সবসময়ের জন্যে মানে একটা নিজস্ব মানে জায়গা তৈরি করবার, সেই জায়গা তৈরি করার জন্যে কিন্তু তারা মুখর হয়েই থাকে। এই মকরের ক্ষেত্রে এই যে আপনার যেহেতু তৃতীয়পতি বৃহস্পতি সে থাকছে ষষ্ঠে, এই ষষ্ঠ ভাব মানে যে ঋণের ভাব নয়, সে স্থায়িত্ব জায়গা, জবের স্থায়িত্ব, লাক্সারির জায়গা, আপনার মামার মাতুল ঘরের জায়গা, কানেকশানটা ভালো জায়গায় রয়েছে। মানে সেভিংস অবশ্যই করে বাড়বে যদি আপনি বুদ্ধিমত্তার সহিত চলেন বা চলতে পারেন। আপনার ক্ষেত্রে অবশ্যই সাকসেসফুলের জায়গা রয়েছে। কারণ মকর রাশি মকর লগ্নকে বলবো যে আপনাদের ক্ষেত্রে একটা বার্তা দিয়ে যায়, এই শনি কিন্তু আপনাকে কিছু দেবে, এই তৃতীয় শনি আপনাকে কিছু দেবে। এটা ভাববেন না শনি আপনাকে কিছু দেবে না, যেহেতু শনি আপনার তৃতীয় দৃষ্টি করছে, সেই মঙ্গল আপনার তৃতীয় দৃষ্টি করছে, আবার পঞ্চমে দৃষ্টি করছে, সেই শনিও কিন্তু পঞ্চমে দৃষ্টি করছে। তার মানে আপনার মনোবলটা আপনার বৃদ্ধি করবে, আপনার এগোনোর ইচ্ছা শক্তিটা মানে প্রচুর হারে বাড়িয়ে দেবে, যে ইচ্ছার জায়গাটা অনেকটাই বাড়িয়ে দেবে। কিন্তু এই কুম্ভের ঘরে যেহেতু রাহু রয়েছে, আপনাকে একটু নত শিকার হয়ে কাজ করতে হবে। এই নত শিকার হয়ে হয়তো ডমিনেট হয়ে আপনাকে হয়তো কেউ প্রেশার ক্রিয়েট, কেউ হয়তো আপনাকে প্রেশার করলো যে তুমি এই প্রেশারটা তোমাকে নিতে হবে, কাজ পাবেন, কর্ম পাবেন, কিন্তু একটু ডমিনেট হতে হবে। মানে নিজেকে একটুখানি একটু মানে ডমিনেট যাকে বলে, একটু নিচু হয়ে কর্ম করার জায়গা থাকতে হবে। ইনকাম হয়তো বাড়বে, সব ঠিক আছে, কিন্তু নত হয়ে কিন্তু করতে হবে। যারা জরিপের কাজ করছেন বা প্রোমোটারির যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে একটা সাকসেসফুলের জায়গা রয়েছে। যারা প্রোমোটারি করছেন ল্যান্ড, তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে। এবং আপনার যারা প্রেম প্রীতির জায়গায় যারা ছিলেন তাদের ক্ষেত্রেও প্রেম প্রীতির জায়গা থেকে কিন্তু একটা সাকসেসের জায়গা রয়েছে। যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন বা এইচএস যারা দেবেন তাদের ক্ষেত্রে রেজাল্ট অবশ্যই করে, পরীক্ষা ভালো অবশ্যই হবে, এক্সাম ভালো হবে। যারা দিচ্ছ পরীক্ষা 2026-এ, হয়তো 23শে ফেব্রুয়ারি হয়তো পরীক্ষা হয়তো শেষ হবে না মাধ্যমিক, 12 তারিখে যেহেতু মানে শুরু হয়েছে, মানে সামনে আবার পরীক্ষা আছে আবার। তাই সেই ক্ষেত্রে আবার আপনাদের ক্ষেত্রে একটা ভালো জায়গা থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবেন, একটা ভালো লিখতে পারবেন, ভালো এক্সাম দিতে পারবেন। এই নতুন করে গৃহসুখ পাবেন, এই গৃহ নির্মাণের জায়গা, গৃহসুখ, এবং কোনো অ্যান্টিক দ্রব্য কিন্তু আপনি পেতে পারেন। অ্যান্টিক দ্রব্য, যারা সায়েন্টিস্ট রয়েছেন বা ওষুধের বিজনেস করছেন বা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলছি যে তা একটা সায়েন্টিফিকের একটা জায়গা, মানে একটা মানে গুপ্ত জায়গা, স্পিরিচুয়াল জায়গা,
একটা আধ্যাত্মিক জায়গা, দারুণ জায়গা পাবেন। এবং এই সন্তান সুখী হওয়ার একটা জায়গা রয়েছে। যাদের সন্তান হয়নি তাদের সন্তান লাভের জায়গা রয়েছে, যাদের বিবাহ হয়নি তাদের বিবাহ হওয়ার জায়গা রয়েছে। এবং যাদের ভাবছেন যে প্রচুর পড়াশোনা আমি করছি তবু যেন কিছু হচ্ছে না, তাদের বলবো যে লৌহ কোনো দ্রব্যের বিজনেস করো, লৌহ কোনো কর্মের সাথে যুক্ত হয়ে যান। যেমন ধরুন আপনার এই যে তেল কল রয়েছে, বা জেনারেটরের ব্যবসা রয়েছে, ট্রাক্টরের ব্যবসা রয়েছে, যে চাষাবাদ যারা করছেন, বা হয়তো জল তুলে হয়তো জমিতে দিচ্ছেন, এটাও একটা বিজনেস। যারা জল প্রকল্প যারা চাকরি করছেন তাদেরও একটা কাজ। যারা এই মাছের ব্যবসা করছেন সেটাও একটা কর্ম। যারা হয়তো দেখা গেল কোনো রকম কি বলবো আপনার এই ব্লাড টেস্ট যারা করছেন, প্যাথোলজি যারা কর্মের সাথে যুক্ত রয়েছেন, হ্যাঁ তারা কিন্তু একটা ভালো ফল পাবেন। এবং যারা খুব হতাশ হয়ে ভুগছিলেন কর্মটা কি হবে বা কর্মটা স্থায়িত্ব হবে কিনা, হ্যাঁ কর্মটা স্থায়িত্ব হবে, সেখান থেকে আপনার ইনকাম রোজগার অবশ্যই করে বাড়বে। এই ঋণ লোন থেকে অনেকটাই মুক্তি লাভ আপনি করতে পারবেন, ঋণ বা লোন থেকে অনেকটাই আপনি মুক্তি লাভ করতে পারবেন। তার থেকে একটা আশানুরূপ একটা শুভ ফল লক্ষ্য করা যাচ্ছে মকর রাশি বা মকর লগ্নের ক্ষেত্রে। এবং আপনার ক্ষেত্রে যে কানেকশনটি করছে সেই শত্রু ডমিনেট, এই শত্রু কিন্তু এবার আপনার কিছুটি করতে পারবে না, শত্রু কিন্তু আপনার এবার নত হয়ে থাকবে। রোগ যদি হয়ে থাকে, শরীরে হয়তো প্রচুর রোগ হয়েছিল, আপনার ব্লাডের প্রবলেম হতে পারে, পেটের সমস্যা হয়েছিল, বা হয়তো আপনার অ্যালার্জি, স্কিন ডিসিজ, স্কিন প্রবলেম, চর্মরোগ যেটা হয়েছিল, তাদের ক্ষেত্রে বলবো যে এবার কিন্তু একটা শুভ দিন আসছে। আর শত্রুও কিন্তু আপনাকে কিছু করতে পারবে না, আপনার রোগ থেকে আপনি অনেকটাই মুক্তি লাভ করতে পারবেন। এবং শরীরের রোগ কিন্তু অনেকটাই প্রশমিত হবে, এই শরীরের রোগ থেকে আপনি অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এবং সুস্থতা লাভ করতেও পারবেন। যারা স্থায়িত্ব কর্মের জন্য যোগাযোগ করছিলেন, বা স্কুল টিচার বা স্কুল টিচিং, হয়তো দ্বিতীয় ভাব আর ষষ্ঠ ভাব, নবম ভাব এবং দশম ভাব এবং একাদশ তো ছাড়া তো চাকরি হয় না। দেখুন আপনার ক্ষেত্রে দশম ভাবও দ্বিতীয় রয়েছে, এই ষষ্ঠপতিও দ্বিতীয় রয়েছে, এবং আপনার নবমপতিও দ্বিতীয় রয়েছে, দশমপতিও দ্বিতীয় রয়েছে, একাদশপতিও দ্বিতীয় রয়েছে। আর কি চাইছেন বলুন? সরকারি চাকরির যোগটা প্রচুর রয়েছে, কমপ্লিট চাকরি, সেই চাকরগিরি করা, সেই সরকারিরই করুন আর বেসরকারিরই করুন। বড় বড় ইঞ্জিনিয়ার নিয়ে যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো যোগ রয়েছে। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় দারুণ সাফল্য। যারা রেডিমেডের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রেও সাফল্য রয়েছে। যারা ওষুধের দোকান বা ওষুধের বিজনেস করছেন, বা হয়তো নার্সিংহোম আছে আপনার, বা হয়তো আপনি ডাক্তার বসান, হ্যাঁ ওষুধের দোকান, বা হয়তো আপনি কোনো মেডিসিন এফবি ডাক্তার, বা হয়তো প্যাথোলজির কোনো খুলে হয়তো বসেছেন, হ্যাঁ সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এই ভাগ্য অতীব ভাগ্যটা কিন্তু নিজের দ্বারাই আপনাকে ভাগ্য ডেভেলপমেন্ট করতে হবে, কারণ যেহেতু আপনার নবমভাবে শনির দৃষ্টি থাকবে, সেই কারণে আপনার ক্ষেত্রে ভাগ্যটা নিজে হাতে আপনাকে অতিবাহিত করতে হবে, উন্নতির জায়গাটা রয়েছে। এই কর্মভাবটা কর্মের জায়গায় সাফল্য রয়েছে, কিন্তু কর্মের জায়গায় মাঝে মধ্যে একটু ডিস্টার্বেন্স আপনাকে করবে। কে করবে ডিস্টার্বেন্সটা? এই রাহু। আমি আগেই বললাম যে রাহু কুম্ভে থাকাই একটু ডমিনেট হওয়া, একটু নিজেকে ডমিনেট হয়ে যাওয়া। যদি ভালো নক্ষত্র থাকতো, রাহু যেহেতু রয়েছে, মঙ্গল যেহেতু রয়েছে, ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গল রয়েছে, দেখা গেল আপনার শোভনা নক্ষত্রের জন্ম, দারুণ ফল পান, আপনি দারুণ ফল পাবেন, বুঝতে পারলেন? তার আপনার ক্ষেত্রে তুলায় যেহেতু দৃষ্টি করছে বৃহস্পতি এবং রাহু, সেই কারণে কর্মের জায়গা থেকে ডেভেলপমেন্ট কারেকশন করছে। বিউটিশিয়ান, হ্যাঁ বড় বড় আর্টিস্ট, শিল্পী, গানও হতে পারে, বা শিল্পায়ন হতে পারে, মৃৎশিল্পী, যে কোনো শিল্প, স্বর্ণশিল্প হতে পারে, যে কোনো শিল্প থেকে আপনি একটা ভালো যোগ, শুভ যোগ লক্ষ্য করা যাচ্ছে। এবং এই যে আপনার ক্ষেত্রে যে কানেকশনটা আসছে সেটা আইভাব, আইভাব কিন্তু অতীব শুভ, কারণ একাদশপতি দ্বিতীয়, দারুণ কানেকশন দিচ্ছে। একাদশপতি দ্বিতীয় থাকা রোজগারের একটা ভালো সাফল্য, রোজগারের একটা ভালো জায়গা, রোজগারের একটা সংস্কৃতির জায়গা রয়েছে। শারীরিক দিক থেকে সুস্থতা লাভ করতে পারবেন, লিভার নিয়ে একটু সমস্যায় ভুগতে পারেন, আয়ু বৃদ্ধি করবে, মুখের ভাষা একটু সংযত করতে হবে, হুটহাট করে কোনো রকম ভাবে বা কোনো রকমভাবে
মানে উল্টোপাল্টা বলা যাবে না, মাথা কিন্তু গরম করা যাবে না, কোনো বাজে বাক্য হয়তো বলা যাবে না। আর যদি আপনাদের কোনো কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। তারাপীঠ মহাশ্মশানে যে কোনো গ্রহদোষ হোমযজ্ঞ ক্রিয়া দ্বারা পশুভূত করা হবে। জয় মাতারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।